ডিসেম্বরের 30 তারিখ অর্থাৎ 2024কে বিদায় জানানো মাঝে শুধু একটা দিন, আর সেই মুহূর্তে আমরা এসছি গ্যাংটক। এবং গ্যাংটকের সব থেকে প্রসিদ্ধ যে জায়গা, মানে যেখানে গেলে মনে হবে না কোনোভাবেই যে আমরা ভারতবর্ষের মধ্যে আছি, মানে বিদেশ থেকে কোনো অংশেই কম নয়। সেই এমজি মার্গে সন্ধ্যা এখন 6:30 বাজে। কিভাবে মানুষ এসছে বিভিন্ন জায়গা থেকে, মানে শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরে ভারতবর্ষের বহু জায়গা এবং বহু বিদেশি পর্যটক এসছে ফরেন কান্ট্রি থেকে। তো এখন ক্রিসমাসের টাইম চলছে, তো সেখানে এই কারণে একটা ক্রিসমাস ট্রি এরকম একটা ব্যাপার রয়েছে এখানে। তো পুরো এমজি মার্গ ঘুরে দেখাবো এই ভিডিওতে, বিশেষ করে এখানে কি কি পাওয়া যায় এবং স্পেশালিটি। আশা করি সকলের ভালো লাগবে, আনকাট ভিডিও থাকবে, দেখতে পারবেন সকলে। এমজি মার্গের লালবাজার বিখ্যাত, তো সেই লালবাজার পিছনে আর সামনে হচ্ছে এখানকার স্পেশাল চা, গ্রিন টি। ঠান্ডার মধ্যে একটা মজাই আলাদা। তো এখানকার লোকাল যে মার্কেট, সেই মার্কেটে কেমন ভিড় হয় সেটা একটু দেখাবো। খুব সস্তায় শীতের পোশাক কিনতে পারা যাবে এবং স্ট্রিট ফুড দুর্দান্ত, এই স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত, সেটাও দেখাবো। কীরকম দাম সেটাও বলবো তোমাকে। এখন যেখানে আছি এটা অত্যন্ত প্রিয় পরিচিত, পেছনে দেখে বুঝতে পারছেন আই লাভ গ্যাংটক, সেই সেলফি তোলার জায়গা। আর পেছনে সেই রাস্তা, এখানে রাস্তার দুধারে সুন্দর সুন্দর স্ট্রিট ফুড, তো সেই দিকে যাচ্ছি, দেখতে থাকুন। এই দোকানে দুর্দান্ত সব কালেকশন পাবেন গিফট দেওয়ার জন্য। গুড মর্নিং ডে টু। আজকে সকাল 7টায় রেডি, স্নান টান করে হোটেল থেকে আমরা যাব হচ্ছে নাথুলা পাস। ওখান থেকে ছাঙ্গু লেক, বাবা হরভজন সিংয়ের মন্দির, এই সমস্ত কিছু আজকের ট্যুর প্ল্যানে রয়েছে। তো সকাল 7টায় রেডি হয়েছি আমরা, স্নান টান করে। গতকালকে স্নান করা হয়নি, সারাদিন রাস্তায় ছিলাম, আর রাত্রেবেলা এসে ঠান্ডার মধ্যে চান করা হয়নি। সকালে চান করে আমরা রেডি হয়েছি, বেরোবো এখনই। দেখাবো রাস্তা কত সুন্দর এবং বাকি প্রাকৃতিক পরিবেশ। এটা হচ্ছে নাথুলা যাওয়ার স্ট্যান্ড, এখান থেকে শেয়ারিং গাড়ি, রিজার্ভ করা গাড়ি পাওয়া যায়। তো হোটেল থেকে এখানে ড্রপ ফ্যাসিলিটিস পাওয়া যাবে। তো
তো এখানে টাইম হচ্ছে 7টা থেকে 7:30টার মধ্যেই সব গাড়ি ছেড়ে দেবে, এই ব্যবস্থা আপান কেন্দ্রতে। आपको बात कर रहा है कि नहीं कर रहा है? आपको बात कर रहा है कि नहीं कर रहा है? आपको बात कर रहा है कि नहीं कर रहा है? नहीं हमें कम से कर दीजिए, हम देख लीजिए। নাথুলা যাওয়ার আগের এরকম একটা জায়গা আছে, খুব সুন্দর, সবকিছু পাওয়া যাবে কিন্তু এখানে। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, টুপি কেনা চলছে। সকাল 7টায় হোটেল থেকে বেরিয়ে স্টেপ বাই স্টেপ নাথুলার উদ্দেশ্যে যাওয়ার জন্যে আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন, জায়গাটার নাম বলতে পারবো না, কিন্তু এখানে ব্রেকফাস্টের ব্যবস্থা এবং টয়লেটের ব্যবস্থা আছে। অর্থাৎ এই জায়গাটায় প্রথম অফিসিয়ালি স্টপ করা। এখান থেকে সকালবেলা ব্রেকফাস্ট করতে পারবে এবং এখান থেকে ডাইরেক্ট আমরা যাব নাথুলাতে। তো দারুণ মনোরম পরিবেশ, এত সুন্দর ওয়েদার, ঠান্ডা আছে কিন্তু রোদ একদম, এত রোদ বুঝতেই পাচ্ছেন সবাই। এই রোদের কারণে অনেকটা ঠান্ডা যেটা অনুভব করা যাচ্ছে না। তো আমরা অর্ডার দিয়েছি ম্যাগি খাবো, দেখাবো সবাইকে। हाँ मैगी हो गया, आप लोग कभी ये भी लेके जाइए। चम्मच चम्मच उधर ही है, चम्मच इधर भी है। ম্যাগির সাথে অমলেট। ब्रेड ऑमलेट 4 बोला है ना। सर हम लोग तो 2 बोले। ब्रेड ऑमलेट किसकी है? मैगी चाट। এসে গেছি আমাদের দ্বিতীয় পয়েন্ট, ছাঙ্গু লেক। এখানে দুর্দান্ত ভিউ, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। রোপওয়ে আছে একটা, দেখাচ্ছে ইন্ডিয়ার হাইয়েস্ট রোপওয়ে, যদিও রোপওয়েতে যাওয়ার মতো সময় নেই আমার। এখানে ইয়াক্স আছে, দেখাবো। জলও বরফে পরিণত হয়েছে। এই উপরে রোপওয়ে, সিকিমে আরেকটি বিখ্যাত লেক আছে, গুরুদম্বার লেক। তো আজকে আমরা এসেছি ছাঙ্গু লেকে, এটাও খুব ফেমাস, কিন্তু এখন যেহেতু উইন্টার সিজন, জল ম্যাক্সিমামই বরফে, আরও কিছুদিন পরে হয়তো পুরোটাই বরফে জমে যাবে। তো দারুণ ভিউজ, কেমন লাগলো সবাই কমেন্ট করবেন। নাথুলা পাস চলে এসেছি আমরা, এখন 12:30 বাজে। ইন্দো চায়না বর্ডার। এখানে সব থেকে যেটা বড় সমস্যা, অক্সিজেনের মারাত্মক ঘাটতি। এরকম কর্পূর নিয়ে আসতে হবে।
কর্পূর নাকে টানতে হবে, তবেই অক্সিজেন, নালে অনেক মুশকিল আছে। অনেক উপরে 13,000 ফিট, তারও উপরে মোস্ট প্রবাবলি দেখাবো। दो हजार गाड़ी होगा यहाँ ये बराबर ये चाइना है, ये वाला। हाँ, ये वाला चाइना है। तुम नोटिस कर रहे हो क्या? वीडियो बना रहे हो, फोन करते हैं नहीं कि এটা দেখুন ইন্ডিয়ার বিল্ডিং আছে, কিন্তু এই বিল্ডিংটা চীনিদের, চাইনিজ। এটা ইন্ডিয়া চায়না এক্সচেঞ্জ বর্ডার। এটা ইন্ডিয়া, এটা চায়না। চীনিদের ফ্ল্যাগ। ফটো তুলে রেখে কি হবে, বরফ থাকলে ফটো 100 মিটার দূরে আছে চায়নার প্রবেশ। ভালো দেখছেন মাউন্ট এভারেস্ট। হ্যালো দোস্ত, আজকের মতো আমাদের সাইট সিন শেষ। আমার পোশাক দেখে বুঝতেই পাচ্ছেন যে এখানে কি ভয়ঙ্কর ঠান্ডা। এখন 4:30 বাজে। এই রাস্তাতেই আমরা যখন যাই তখন মোটামুটি খুব বেশি ঠান্ডা না, কোনো অসুবিধা হচ্ছিল না, কিন্তু এখন এতটাই ঠান্ডা, নাক চোখও সবাই ঢেকে যাচ্ছে, চোখ মুখ হাত। তো আমাদের এখন গ্যাংটক ফিরতে হবে, 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তারপরে বাকি ভিডিও গ্যাংটক থেকে।